পঞ্চম শ্রেণীর বাংলা বই নিয়ে ধারাবাহিকভাবে তোমাদের সাথে আলোচনা করছিলাম, তার ধারাবাহিকতা এখন তোমাদের সাথে আলোচনা করব পার্ট 2। আমি নোমান, এখন তোমাদের সাথে আলোচনা করব তিতুমির নিয়ে। এখানে তিতুমিরের যে বৈশিষ্ট্যগুলো আছে এগুলো আমরা গল্পের মতো করে শেখার চেষ্টা করব। 1782 সাল হায়দারপুর গ্রামে জন্ম হলো এক শিশুর। তাহলে তিতুমিরের জন্ম কোন জায়গায়? হায়দারপুরের একটা জায়গায়। এটা স্টার চিহ্ন দিবে। সালটাও খুবই গুরুত্বপূর্ণ, অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই ছেলে সৈয়দ বংশের নাম রাখে। তাহলে এই ছেলেটা ছিল ছোট বাচ্চাটা। হঠাৎ করে শিশুটি কঠিন অসুখ হলো। হুট করে এই বাচ্চাটার খুবই বেশি অসুখ হলো। আমারও তাই মনে হয়, খুব তেতো ওষুধ মনে হয় খাবে না। ওর বাবা কি করলো, ওর জন্য একটা তেতো ওষুধ আনলো, কিন্তু মনে হচ্ছে খাবে না। তাই তো তোর মা বললো তাই তো, আরে বা ওষুধ খেয়ে নিল দেখি। তো বলতেছে ও দেখি ছেলে তো ওষুধ খেয়ে নিছে। 10-12 দিন পর তেতো ওষুধ ওর এত প্রিয়, আজ থেকে ওর নাম রাখলাম তিতু। তিতু থেকে তিতুমির। এই বাচ্চাটার তাহলে নাম আসছে কিভাবে? ও তেতো ওষুধ খেতে পছন্দ করতো, সেখান থেকে ওর নাম আসছে তিতুমির। তিতুমির পড়তো গ্রামের মাদ্রাসায়। সে গ্রামের মাদ্রাসায় পড়তো। দেশের মানুষের জন্য কিছু করা দরকার, সেটা সে ভাবতো। ঠিক বলেছ তিতুমির, তোমার মনটা সত্যিই অনেক বড়। তার বন্ধুরা বললো যে বা তার যে মাদ্রাসার যে ভাইরা ছিল বা মাদ্রাসার যে শিক্ষকরা ছিল তারা বললো যে হ্যাঁ, তোমার মনটা খুবই বড়। তিতুমির ডন কুস্তি করত। সে কুস্তি শিখতো, লাঠি খেলা করতো। সে লাঠি যে লাঠিয়াল ছিল বা লাঠির যে খেলাগুলো ছিল ওইগুলো ও খেলতো। তীর ছোড়া শিখতো, সে তীর ছোড়াও শিখতো। তরবারি চালানো শিখতো, সে তরবারি চালানোও শিখতো। তো এখানে মধ্যে এগুলো বৈশিষ্ট্য দিয়েছে, ছবি আকারে দিয়েছে, খুবই সুন্দর করেছে বইটি, অসাধারণ বলা যায়। তখন বাংলাদেশ শাসন করতো ইংরেজরা। তখন বাংলাদেশ শাসন করতো কারা? ইংরেজরা। এই দেশের টাকায় আমরা ধনী হইব। তো ইংরেজরা সাধারণত ওইরকম করে বলে যে এই দেশের টাকায় আমরা ধনী হইব। তো ইংরেজদের ভাষায় একটা টান থাকে আর কি। অন্যদিকে ছিল জমিদারদের অত্যাচার। তো গ্রামের জমিদাররা অনেক বেশি অত্যাচার করতো। হুজুর, আমি গরিব মানুষ, গত বছর বানের জালে ধান বাইসা গেছে। তো গরিব মানুষরা যেভাবে বলে আর কি, খাজনা দিবি না, চাবকে পিঠের চামড়া তুলে নেব। তো জমিদাররা যেভাবে হুমকি দেয় আর কি। তিতুমির স্বাধীনতার কথা বললেন, অন্যায়ের বিরুদ্ধে কথা বললেন। তিতুমির এগুলোর বিরুদ্ধে কথা বলেছেন। তিতুমির বড্ড অসুবিধা করিতেছে। তো ব্রিটিশরা এভাবে করেই বলে, না তিতুমিরকে নিয়ে পারা যাচ্ছে না, ওকে শায়েস্তা করতে হবে। জমিদাররা বললেন যে ওকে শায়েস্তা করতে হবে। তিতুমির গ্রাম ছেড়ে নারকেল বাড়িয়ায় গেলেন। তিতুমির কি করলেন? তার নারকেল বাড়িয়ায় গেলেন। আমাদের লড়াই করতে হবে, আমরা খাজনা দেব না, সব জমি আমাদের, দেশ থেকে ইংরেজদের তাড়াবো আমরা। তো তিতুমির এখানে ভাষণের মধ্যে ওদের ভাইদেরকে এগুলো বললেন, এদেশ আমাদের, এই জমি আমাদের। তো ওর ভাইরাও সেগুলোর উত্তর দিল। তিতুমির বাঁশের কেল্লা বানিয়ে সেখানে তরুণদের প্রশিক্ষণ দিতে লাগলো। তো তিতুমির কি করলো? সেখানে প্রশিক্ষণ দিচ্ছিল তার ভাইদের। এবার ইংরেজদের বিরুদ্ধে অস্ত্র ধরবো আমরা। ম্যাজিস্ট্রেট আলেকজান্ডারকে পাঠানো হলো তিতুমিরকে দমন করার জন্য। ম্যাজিস্ট্রেট কাকে পাঠানো হলো? আলেকজান্ডারকে পাঠানো হলো তিতুমিরকে দমন করার জন্য। কিন্তু তিনি সৈন্য নিয়ে পালিয়ে গেলেন। তিতুমিরদের দেখে তিনি সৈন্য নিয়ে পালিয়ে গেলেন। ধর ধর, বাঙালিরা বলতেছিল, পালাও পালাও, ওরা আমাদের মারিয়া ফেলিবে। তো ইংরেজরা এটা বলে পালাতে লাগলো। চাষিদের নীল চাষে বাধ্য করা যাবে না। তিতুমির তখন বলল চাষিদেরকে নীল চাষে বাধ্য করা যাবে না। তিতুমির কয়েকটা নীলকুঠি দখল করে নিল। তাদের যে নীলকুঠি ছিল এগুলো কয়েকটা দখল করে নিল। 1831 সাল বিশাল সেনাবহর নিয়ে লর্ড বেন্টিঙ্কো বিশাল সেনাবহর পাঠালেন তিতুমিরকে শায়েস্তা করার জন্য। তো তিনি কি করলেন? অনেক বড় সৈন্যদল পাঠালেন। কামানের সামনে দাঁড়িয়ে ওরা পারিবে না। তো এটা ব্রিটিশরা বললো যে ওরা কামানের সামনে দাঁড়াতে পারবে না। তখনও ভোরের আলো ফোটেনি। ইংরেজরা বাঁশের কেল্লা হামলা চালালো। তো ইংরেজরা কি করলো? বাঁশের কেল্লায় হামলা চালালো, ভুম ভুম করে তারা যে গোলা বর্ষণ করা শুরু করলো। লড়ে যাও, দেশের জন্য লড়ে যাও। তিতুমির সেটা বললো যে দেশের জন্য লড়ে যাও। হঠাৎ একটা গুলি লাগলো তিতুমিরের বুকে গুলি লাগলো। বাঁশের কেল্লাতে প্রাণ গেল তার। ঠিক বাঁশের কেল্লাতে তিনি প্রাণ হারালেন। একদিন এদেশে ঠিক স্বাধীন হবে, সেটা তিনি ভাবতেছিলেন যে একদিন এই দেশ ঠিকই স্বাধীন হবে। তিতুমিরের অনেক সঙ্গীকে বন্দী করা হলো। তিতুমিরের অনেক সঙ্গীদেরকে বন্দী করেছে। তিতুমির নেই কিন্তু আমরা আছি। তো তারা বললো তিতুমির নেই কিন্তু আমরা আছি। তো এই গল্পটা হলো এরকম, খুবই সুন্দর করে দিয়েছে, মানে অসাধারণ বলা যায়। এভাবে যদি গল্প উপস্থাপন করা হয় তোমরা সহজে শিখতে পারবে। আসলে আগের যে বইগুলো ছিল ওইগুলো ওরকম কোয়ালিটিফুল লাগে নাই আমার কাছে। এটা খুবই জোস ছিল বইটা। অর্থ জেনে নেই। আগে বাড়ো, সামনে এগিয়ে যাও। চাবকে মানে চাবুক মেরে। দুর্গ মানে শক্তিশালী ও সুরক্ষিত সামরিক স্থাপনা। প্রশিক্ষণ, হাতে কলমে শিক্ষা। বাঁশের কেল্লা, বাঁশ দিয়ে তৈরি দুর্গ। বান মানে বন্যা। লড়াই মানে যুদ্ধ। শায়েস্তা মানে দমন, শাস্তি বা সাজা। সেনাবহর মানে সেনাদল। আমরা এটার অনুশীলন সমাধানটা যদি একটু কষ্ট করে দেখে নিই।
এরপরে ধারাবাহিকভাবে আমরা দেখব। আগে আমি তোমাদেরকে এখানে লিখে দিচ্ছি, আমি তোমাদেরকে যেভাবে পিডিএফ এর মধ্যে দিই সেভাবে তোমাদেরকে দিব। প্রথমে আমাদেরকে বলেছে শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসিয়ে সম্পূর্ণ করব। এখানের মধ্যে 1 নাম্বার থেকে আমরা বাকিগুলোর আনসার এখন দেখব। প্রথমে শিশুটির কঠিন অসুখ হলো, এখানে উত্তর হবে কঠিন। তিতুমির ইংরেজদের বিরুদ্ধে কথা বলতেন, এখানে হবে উত্তর ইংরেজদের। তিতুমির বাঁশের কেল্লায় যুবকদের প্রশিক্ষণ দিতেন, তো এখানে উত্তর হবে যুবকদের। দেশের মানুষের জন্য কিছু করা দরকার, দেশের মানুষের জন্য শূন্যস্থানে বসবে। এরপরে লর্ড বেন্টিংকো সৈন্যবহর, বিশাল সৈন্যবহর নিয়ে এলেন, তো এখানের মধ্যে হবে লর্ড বেন্টিংকো বিশাল সৈন্যবহর। পরবর্তী অনুশীলনগুলোর জন্য নিশ্চয়ই কমেন্ট করবে এবং ধারাবাহিকভাবে ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে।